ট্রান্সফর্মার হচ্ছে বিদ্যুৎ সরবরাহের প্রাণশক্তি। সেই প্রাণশক্তি যদি সচল না রাখা যায় তাহলে গ্রাহকের সেবা কেমনে দিব, গ্রাহকের ঘরে বিদ্যুৎ কেমনে পৌঁছাবো। আপনি ওই যে টেম্প চেঞ্জার যে প্যানেল, ও ডান পাশে যে ফ্যানের যে স্টার্ট বাটনটা ওইটা চাপেন। গ্রাহকের ঘরে বিদ্যুৎ সরবরাহের যে মেন কারিগর অর্থাৎ এই পাওয়ার ট্রান্সফর্মার, এটাতে যদি আমরা কুলিং না রাখতে পারি বা এটাকে সঠিকভাবে কাজ করার মতো উপযোগী না রাখতে পারি তাহলে এটা যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে। আর বিকল হয়ে গেলেই সেবাটা অর্থাৎ বিদ্যুৎ সরবরাহটা একবারই বন্ধ হয়ে যাবে। অপেক্ষা করেন, যার জন্য এই কুলিং ফ্যানগুলো আমরা এখন চালিয়ে দেব। তো আমরা যেহেতু দীর্ঘদিন পরে চালাইছি, এটা মাঝে মাঝে ট্রাই করতে হয় মানে সচল রাখার জন্য। যা হোক, দেখা যাক। একটু কারিগরি ত্রুটি ছিল, তো কারিগরি ত্রুটিটা আমরা সমাধান করে ফ্যানগুলো চালু করলাম। দেখতে মনে হচ্ছে আস্তে আস্তে ঘুরছে, কিন্তু এটা প্রচুর জোরে ঘুরছে, যার কারণে রিফ্লেক্ট হিসাবে খুব স্লো দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, ফ্যানগুলোর কারণে আমাদের ট্রান্সফর্মার কিন্তু আগের তুলনায় বেশি লোড নিতে পারবে এবং এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, এই রেডিয়েটর, এর ভিতর দিয়ে তেল প্রবাহিত হয়। আর এই তেলগুলোকে তো এই যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানগুলো এই তেলগুলোকে সার্কুলেশন হয় এবং ঠান্ডা করার কারণে ট্রান্সফর্মারটি ঠান্ডা হয় এবং লোড ক্যাপাসিটি বাড়ে। তো আমরা ফ্যানগুলো চালিয়ে দিলাম, কুলিং ফ্যান। এখন দেখেন চালু হয়েছে একটা বাদে। হ্যাঁ,